বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামী বিদ্বেষ বলায় ইসলামী বক্তা কুষ্টিয়া ৩ আসনের এমপি মুফতি আমির হামজাকে গ্রেপ্তার করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছেন আদালত। পারফেক্ট ব্লেন্ডের ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক। রোববার সকালে চৌহালি আমলি আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কুমার কর্মকার এই আদেশ দেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা হওয়া সত্ত্বেও যেহেতু তাকে পুলিশ গ্রেপ্তার করেনি, বিধায় পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে তার বিচার কার্য শুরু হয়েছে। মুফতি আমির হামজা আমাদের সিরাজগঞ্জের কৃতি সন্তান, সিরাজগঞ্জ সদর আসনের এমপি, বাংলাদেশ সরকারের মাননীয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদের বিরুদ্ধে কটূক্তি করেছিল। ইকবাল হাসান মাহমুদ নাকি নাস্তিক, এই কথা উনি বলেছিল। অথচ ইকবাল হাসান মাহমুদ মন্ত্রী হওয়ার পর সিরাজগঞ্জের জামে মসজিদের উন্নয়নের জন্য 4 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। উনি একজন ধর্মভীরু মানুষ, ধর্মপরায়ণ মানুষ। ওনার পিতা থেকে শুরু করে আজ পর্যন্ত মসজিদ মাদ্রাসার যে কাজ করেছেন উনি, এটা অকল্পনীয়। অথচ তার বিরুদ্ধেই মুফতি আমির হামজা বলেছিল ইকবাল হাসান মাহমুদ নাকি নাস্তিক। আমরা এই কথা শোনার পরে আমরা ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে মামলা করেছিলাম। মামলা করার পরে তার বিরুদ্ধে সমন জারি হয়েছিল। সমন জারির পরে, সমন পাওয়ার পরে উনি আসেন নাই। না আসার পরে ওনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। তারপরে পুলিশ গ্রেপ্তার করে নাই। আজকে তারিখ ছিল, আজকে মাননীয় আদালতে বললাম যেহেতু পুলিশ গ্রেপ্তার করে নাই, অতএব মামলাটি বিচারে আনা উচিত। সেই প্রেক্ষিতে আজকে মাননীয় আদালত পত্রিকায় বিজ্ঞপ্তির আদেশ দিয়েছেন। পত্রিকায় বিজ্ঞপ্তি হওয়ার পরেই মামলাটা বিচার শুরু হবে ইনশাআল্লাহ। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।